সকালে উঠে আমার হাজবেন্ডকে আমি একটু বাই বললাম। সে অফিসে যাচ্ছে। অফিসে যাওয়ার আগে সে একটা কাজে যাবে, তারপরে অফিসে যাবে। তো খুব আর্লি বের হওয়ার কারণে আমি তাকে কোনো নাস্তা বানিয়ে দিতে পারলাম না। তো আমি ভাবলাম যেহেতু তাকে আমি নাস্তা বানিয়ে দিতে পারলাম না, আমিও আর নাস্তা বানাবো না। অনেক রোদ এবং খুব গরমও পড়েছে। আমি এখানে গরুর দুধ সঙ্গে একটু চিরা, কাজু বাদাম, কাঠবাদাম আর আখরোট একসঙ্গে মিশিয়ে একটা নাস্তা তৈরি করলাম। হেলদি নাস্তা হবে, তাই ভাবলাম যে সকাল সকাল এটাই করে নিই, আর সঙ্গে একটু দুধ চা করে নিলাম। বাহির দিয়ে যখন চোখটা যাচ্ছিল তখন দেখলাম যে বাহিরে অনেক রোদ, খুব কড়া রোদ। তো তারপরেও মনটা চাচ্ছে যে একটু গাছপালা দেখতে ছাদে যাব আর গায়েও একটু রোদ লাগিয়ে আসব। আমাদের বাঙালিদের অনেক ভিটামিন ডি এর সমস্যা। হসপিটালে গেলেই দেখা যায় ডাক্তাররা বলে ভিটামিন ডি এর অভাব। তো আমরা খাবার থেকে যেমন কম ভিটামিন ডি পাই, রোদ থেকে একটু বেশি পাই। কিন্তু ওভাবে আসলে রোদে বের হওয়া যায় না, কারণ ঢাকা শহরে সবার রোদে যাওয়াটাও সম্ভব না, ছাদ নেই। তারপরেও আমি একটু সৌভাগ্যবতী ধরতে গেলে, ঘর থেকে বেরোই আমি রোদে যেতে পারি। তো এই তো বাগানে চলে আসলাম। আর আমার উচ্ছে গাছ হয়েছে, মানে করলা গাছ। তাতে খুব সুন্দর ফুলও ধরেছে, আবার ফলও ধরেছে। এই তো সেদিন আমি এবং আমার হাজব্যান্ড এই মাচাংটা দিয়েছিলাম। সেই দিয়েছিল বেসিক্যালি, আমি এসে তাকে একটু হেল্প করে দেখিয়ে দিয়েছিলাম এখানে এখানে দিবে। তো দেখুন কত সুন্দর ফুল ফুটেছে। আসলে যত্ন করলে সব জিনিসই কিন্তু সুন্দর হয়, মানুষ থেকে শুরু করে গাছপালা, পশু পাখি। আমরা যদি একটু যত্নশীল হই তাহলে আমাদের পরিবেশকেও আমরা সুন্দর রাখতে পারবো। এই তো সেদিন মিষ্টি আলু গাছ বুনেছিলাম, তাতেও কিন্তু দেখেন কত সুন্দর পাতা হয়েছে। তো আলুটা লাগালে গাছের পাতা বের হয়ে যায়, এটা আমার ভীষণ ভালো লাগে। এটা কিন্তু পানিতেও রাখা যায়। এদিকে একটু গাছের মরা পাতাগুলো একটু ছাড়িয়ে দিচ্ছিলাম। ভীষণ ভালো লাগছিল, আসলে রোদে থাকতে ভালো লাগে যতই গরম হোক না কেন। এই তো সেদিন যে সসেস অর্ডার করেছিলাম সেটা তো ফ্রিজেই রেখে দিয়েছিলাম। আজকে একটু ভালো করে প্রসেসিং করে রাখবো। তো আমি অনেক সময় আগেই বের করে রেখেছিলাম। আমি টিফিন বক্স করে জিনিসটা রাখবো যেন পরবর্তীতে নিতে আমার সমস্যা না হয়। আমার কিন্তু চিকেন সসেস খেতে বেশি ভালো লাগে, এটা আমার আসলে অতটা ভালো লাগে না। তারপরও নিয়ে দেখলাম, খেয়ে দেখবো। এর আগে একবার নিয়েছিলাম, অতটা খেতে পারিনি। মানে আমার ভালো লাগে না। বেসিক্যালি আমি মুরগির মাংস খেতে বেশি পছন্দ করি। গরু, খাসি এগুলো খাবার আসলে আমি অতটা পছন্দ করি না। আমি গুছিয়ে রাখলাম, তাহলে পরবর্তীতে বের হতে আমার সমস্যা হবে না। না হলে একদম জমে গেলে আলাদা করে রাখতে সমস্যা হবে। এদিকে ঘরের জিনিসগুলো একটু মুছে নিচ্ছি। প্রতিদিন এত মুছি আর এত যে ধুলা পড়ে। আমি 5 তলাতে থাকি, কিন্তু এতটা ধুলা, জানি না যারা নিচতলায় দোতলায় থাকে তাদের কি অবস্থা। কিন্তু ধুলা যে কোথা থেকে আসে উড়ে উড়ে, এত উঁচুতেও যে ধুলা থাকতে পারে। একদিন না মুছলে চারিদিকে যেন ধুলা পড়ে যায়। একটি ঘর বা সংসার পরিষ্কার পরিচ্ছন্ন করতে ঘরের মেয়েদেরকে ভীষণ পরিশ্রম করতে হয়। এটা কিন্তু একদিন দুদিনের ব্যাপার না, এটা প্রতিদিনকার ব্যাপার। গুছগাছ করা, গোছানো, এটা কিন্তু আসলেই অনেক কষ্টের। কিন্তু আমরা মেয়েরা অনেক যত্ন করে এগুলো করি। নিজেদের সংসার মানে আমাদের একটা শান্তির জায়গা। তো পরিষ্কার পরিচ্ছন্ন করে চিন্তা করলাম রান্না করতে হবে। রান্না তো করতেই হবে, রান্না থেকে তো বিরতি নেওয়াটা আসলেই যায় না। আজকে তেমন একটা কিছু রান্না করব না, আমি অল্প কিছু রান্না করব। আমি আজকে
প্রথমেই রান্না করব মাছের ডিম দিয়ে পটল ভাজি, বড় মাছের ডিম দিয়ে পটল ভাজি করছি। আর রান্নাঘরটা কিন্তু একটু গুছিয়ে নিলে রান্না করতে সুবিধা হয়, কিন্তু আমার কাছে মনে হয় আমি দিনকে দিন তেমন একটা গুছাতে পারছি না, নাকি আমি সময় দিতে পারছি না বুঝতে পারছি না। ফেসবুকে কাজ করা আসলে একটু কঠিন আমার কাছে মনে হয়, ইউটিউবে কাজ করাও একটু কঠিন। মানে এই যে আমি যে কন্টেন্ট ক্রিয়েট করি সেটা হচ্ছে আমার জীবন বা আমার ডেইলির কাজের যে ব্লগটা করি সেটাই। তো যখন এটা করতে যাই এটাতে কিন্তু আমার শ্রম দিতে হয়, এটা কিন্তু বিনা শ্রমে হয় না। তো অনেকটা এটাতে সময় দিতে যে ঘরের কাজে অনেকটা সময়ের অভাব হয়ে যায়। আমি যদি চাকরি না করতাম তাহলে হয়তো বা এটাকে আমার পেশা হিসাবে ধরতে পারতাম, কিন্তু আমি যেহেতু চাকরি করি, এক পাশে চাকরি এবং ঘর সংসারের কাজ সঙ্গে এই কন্টেন্ট ক্রিয়েটরের কাজ করাটা আমার কাছে একটু জটিল হয়ে যাচ্ছে দিনকে দিন। তো তারপরেও আমি কিন্তু থেমে নেই। ফ্রেন্ডস, আপনারা কিন্তু আমাকে অবশ্যই একটু সাপোর্ট করে যাবেন। আপনাদের একটু সাপোর্ট আমার কাছে অনেক গুরুত্ব বহন করে। তো এই তো দেখুন ডিম দিয়ে পটলটা ভাজি করে ফেললাম। এটা কিন্তু খেতে বেশ মজা হয়, এর আগেও আমি এভাবে করেছিলাম। একদম পটলের খোসা সহই আমি এটা ভাজি করি, একটু কুচি কুচি করে কেটে তারপরে পেঁয়াজ মরিচ যে কোনো মাছের ডিম বা চিংড়ি দিয়ে ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে। পটলের ছোবা কিন্তু এমনিই খেতে অনেক ভালো লাগে, তো সব সময় বাটি করার সময় হয় না, তো এর জন্য এইভাবে রান্না করার চেষ্টা করি। আজকে আমার ভাজিটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি তরকারি রান্না করব, কিন্তু আজকে সত্যি বলতে এতটা ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি বলে আমি দেখাতে পারিনি। তো আমার ডেইলি ব্লগ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা ইউটিউবে আমার ডেইলি ব্লগ দেখেন তো তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের পাশে থাকা আমার কাজে অনুপ্রেরণা যোগাবে। তো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।